ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের পর নতুন আরও একটি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এবার বৈধ পথে রেমিটেন্সে উৎসাহ যোগাতে চালু হচ্ছে প্রবাসী কার্ড। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিএমইটি কার্ড চালু রয়েছে। মূলত বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য বিএমইটিতে নিবন্ধিতরা এই কার্ড পেয়ে থাকেন। এর মাধ্যমে কোনো শ্রমিক বিপদের সম্মুখীন হলে তাকে সহজেই চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে সরকার। মন্ত্রী জানান, বিএমইটি কার্ডের সঙ্গে প্রবাসী কার্ডে যুক্ত থাকবে ব্যাংকিং বা আর্থিক বিষয়। এছাড়াও পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিএমইটি কার্ড প্রবাসীদের তেমন কোনো কাজে আসেনি। তাই নতুন কার্ডে সুফল পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া কার্ড চালু ও সুবিধা প্রদানে খরচ হবে রাষ্ট্রের বিপুল অর্থ। এমন সামাজিক প্রকল্প বাস্তবায়নের জন্য বেশ কিছু খাতে বাড়তি কর আরোপের পরিকল্পনা করছে সরকার, যার নতুন সংযোজন চাল ডাল সহ সব ধরনের নিত্যপণ্যে কর আরোপ। প্রতিদিনের খাদ্য ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর 0.5% থেকে 1% নির্ধারণ করা হতে পারে। এ তালিকায় খাবার ছাড়া রয়েছে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ। দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী দৈনন্দিনের বাহন হিসেবে ব্যবহার করে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল। আসন্ন বাজেটে এই দুই শ্রেণীর বাহন থেকেও কর আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে মোটরসাইকেলের মালিককে 2,000 থেকে 10,000 টাকা এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে 1 থেকে 5,000 টাকা অগ্রিম বার্ষিক কর দিতে হবে। সম্প্রতি সচিবালয়ে এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনবিআর সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। আবার একই সঙ্গে বাড়তি করের বোঝা না চাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যবসা বাণিজ্য সহায়ক বাজেট করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যদিও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছেন তিনি। আগামী 11 জুন নতুন বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। 2026-27 অর্থবছরের এই বাজেটের আকার ধরা হচ্ছে 9,30,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 1,40,000 কোটি টাকা বেশি। এর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,04,000 কোটি টাকা, যা বাস্তবায়নে জনসাধারণের ওপর করের বোঝা বাড়ানো ছাড়া বিকল্প উপায় নেই।